বাংলাদেশে যখন সিসি লিমিটের ব্যারিয়ারটা উঠায় দেয় তখন আমার একটা প্রেডিকশন ছিল যে যখন হায়ার সিসি পারমিট পাবে বাংলাদেশের প্রোডাকশন শুরু হবে। এবং আপনারা জানেন যে সিসি লিমিট যখন ব্যারিয়ার উঠায় দেয় তখন কিন্তু একটাই কন্ডিশন ছিল যে বাংলাদেশে প্রোডাকশন করা লাগবে। অ্যান্ড তখন আমার একটা প্রেডিকশন ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে যতই হায়ার সিসি আসুক বাংলাদেশে কিছু বাইক থাকবে যেগুলোর চাহিদা আসলে কখনোই শেষ হবে না। লাইক 150 সিসির মধ্যে যে স্পোর্টস বাইকগুলো আছে R15, CVR, GSX-R, এই বাইকগুলো যারা এগুলার ফ্রিক, যারা স্পোর্টস লাভার, তাদের জন্য কিন্তু হায়ার সিসিতে খুব বেশি অপশন বাংলাদেশে আসতেছে না, কারণ হচ্ছে এটা বাংলাদেশে প্রোডাকশন করা লাগতেছে। সো এইসব বাইকের একটা আলাদা চাহিদা থেকেই যাচ্ছে। অ্যান্ড এরপরে থাকতেছে কমিউটার সেগমেন্ট, যেটাতে বাইকাররা বেসিক্যালি একটু ফুয়েল কনজামশনের জন্য বা যারা ইকোনমি পছন্দ করে, যাদের একটু বাজেট ফ্রেন্ডলি রাইড দরকার, তারা ওই ধরনের একদম যেগুলো কমিউটার ওই বাইকগুলো ইউজ করবে। অ্যান্ড যতই হায়ার সিসি আসুক এই সব বাইকের চাহিদা কখনোই কমবে না। অ্যান্ড এই ধরনের যে স্পোর্টস বাইকগুলো R15 বা CVR বা GSX-R, এগুলোর যে পাওয়ার কনফিগারেশন একটা হায়ার সিসিকে ইজিলি কিন্তু এটা বিট করতে পারে। বাট আপনি যত স্মুথলি জিনিসটাকে গেইন করতে চান, স্পিড গেইন করতে চান, একটু ভালো ফ্যাসিলিটি চান, তখন কিন্তু অবশ্যই আপনাকে হায়ার সিসি যেতেই হবে। হায়ার সিসি মানে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ, একটু বেশি সিসির বাইক, একটু শক্তিশালী বাইক। শক্তিটা আসলে ফিল্ডে কাজে লাগে, তবে যেটা হয় যে বেশি সিসির বাইকে একটু টর্কটা বেশি থাকে, ইনিশিয়ালটা একটু ভালো থাকে, আর একটা ক্রেজ তো আছেই, অনেক